ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার দিলকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে কখনো যাবা না, তাকে তুমি নেতা বানাবা না। ওয়ালা তুতি মানে তুমি মুতি হবা না, তাকে মুতা বানাবা না। আল্লাহ, আর কি বাংলা কইতো নাকি? আর কি বাংলা নেই কইতো? তুমি তার পেছনে ছুটবা না, তাকে তুমি নেতা বানাবা না। যে জিকির থেকে গাফেল, তাহলে যে জামাত থেকে গাফেল, যে নামাজ থেকে গাফেল, যে জিকির থেকে গাফেল, তাকে তুমি নেতা বানাবার কোনো সুযোগ নাই। এবার জি আসতে কইস কি? হ্যাঁ, তাহলে কোন মিটিংয়ে তুমি যাইবা এটাও কিন্তু এখানে আছে। যেই মিটিং তোমাকে নামাজ পড়তে বাধা দেয়, যেই মিটিংয়ে গেলে নামাজ পড়া যায় না, এই মিটিংয়ে তুমি যেও না। জি এবার আসতে, আবার আসতে। তাহলে এরকম মিটিং আসেনি দুনিয়াতে? হ্যাঁ আছে, আপনি কোন না কেন? এরকম মিটিং আসেনি দুনিয়াতে? তাহলে যেই মিটিংয়ে গেলে কি নামাজ পড়া, এই মিটিংয়ে যাওয়া যাবে না, এই মিটিংয়ে যাওয়া যাবে। আল্লাহ, যেই নেতা নামাজ পড়ে না, মাতে না। জিকিরের এক নাম্বার তর্জমা, জিকিরের অনেকগুলো তর্জমা আছে, জিকিরের এক নাম্বার তর্জমা হলো, জিকিরের এক নাম্বার তর্জমা কোরআন। সুবহানাল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। তাহলে এখানে জিকির মানে কি? ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এখানে জিকির মানে কি? কোরআন। জিকির মানে কোরআন। এবার জিকির মানে নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির মানে নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, জিকির মানে নামাজ। এবার দেখেন জিকির মানে জুমা, জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ। ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির মানে খুতবাতুল জুমা। তাহলে জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে জুমা। এবার জিকির মানে আওরাদে মাসনুনা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। এখানে জিকির মানে আওরাদে মাসনুন, আওরাদগুলো। এবার উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এখানে জিকির মানে যেই জিকির আমরা বুঝি। সুবহানাল্লাহ, আমি এক বাক্যে 2 পৃষ্ঠার ওয়াজ করছি। এবার বলুন তো দেখি, কোনটা কোনটা বাদ দিলে জিকির হয়, আর জিকির বাদ দিলে কেমনে নেতা হয়? কোনটা বাদ দিলে জিকির হলো? আর তাহলে যে নেতা কোরআনে কারীম পড়তে পারে না, বলেন এটা নেতা হওয়ার উপযুক্ত না। কারণ কি? কোরআন শরীফে কি বলে? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে পড়তে পারে না সে নেতা হওয়ার যোগ্য না। এবার কে কোরআন যে বুঝে না সে নেতা হওয়ার যোগ্য না। বলেন কোরআন যে পড়তে পারে না সে নেতা হওয়ার যোগ্য না। কোরআন যে বুঝে না সে নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝাতে পারছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক সাহাবীকে মদিনার গভর্নর বানাইলেন। ওই গভর্নর, মদিনার গভর্নর একবার মক্কা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসলেন। জিজ্ঞেস করলেন, তোমার মদিনায় তুমি কাকে তোমার স্থলাভিষিক্ত রেখে আসছ? বলেন যে আমার গোলাম আবজা, আমার গোলাম আবজাকে রেখে আসছি। তো তোমার গোলাম আবজা আবার কেডা? আবজাকে তো আমি চিনি না। মদিনায় এত বড় বড় সাহাবী দেখতে আবজাকে কেন দিয়ে আসলা? বলে আবজা কোরআন কারীম সবচেয়ে শুদ্ধ পারে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকেই তো রাসূল বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটাকেই তো হযরত ওমর বলেছেন, এটা কোরআন। কোরআন এক জাতিকে দামি বানায়, আরেক জাতিকে বেদামি বানায়। বলেন কোরআন ছাড়া নেতা নেতা হইতেই পারে না। বুঝি কন, বুঝি কন। হ্যাঁ, এখন আমাদের নেতা যত বড়, বিসমিল্লাহ তত গলত। তার বিসমিল্লাহটা দেখলেই তো বোঝা যায় তার সূরা ফাতিহার কি হালত। আর সূরা ফাতিহা যদি এই হালত হয়, এ আবার বাংলাদেশের আইন বানাবে কেমনি? এটা আবার আইন বানাবে কেমনি? শুকর আদায় করেন যে এই শব্দগুলো বলার মতো স্বাধীনতা এতটুকু এখনো আমাদের আছে, এই জন্যই শুকর আদায় করা দরকার। এতটুকু তো বলতে পারছি কমপক্ষে, যদি এটাও বলতে না পারতাম। কি ভাই,
তাহলে যার বিসমিল্লাহ গলত সে আবার নেতা হয় কেমনে? যার বিসমিল্লাহ শুদ্ধ করতে পারলো না সে জাতিকে শুদ্ধ করবে কেমনে? বুঝেন নাই কথা? যে বিসমিল্লাহটা শুদ্ধ করতে পারে নাই সে জাতিকে শুদ্ধ করবে কিভাবে? আমার সামনে আর 15 মিনিট সময় নেই, আমি কিতাব। এই জন্য আমাদের খতিব, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এ জাতির প্রতিটা বাচ্চাকে কি করে দিন শেখানো যায়, এ জাতির প্রতিটা মানুষকে কি করে দিন শেখানো যায়। আমরা আগে বলতাম, আমিও ওয়াজ করছি, আমি তো বোকা, আমি আগে ওয়াজ করতাম 2টা ছেলে হলে একটাকে মাদ্রাসা দিবেন। আচ্ছা কি পরিমাণ ভুল করছি আমরা। যখন এই কথা কইছি তোমার 2টো ছেলে হলে একটাকে মাদ্রাসা দিবা, তখন আরশের মালিক কি করে? তোরে কইছি নি তাকসিস করতি? হ্যাঁ, তোরে তারে বাদ দিতে কইল কে? আমরা 10 ভাই, বলেন আলহামদুলিল্লাহ। তো একটা ভাই জেনারেল পড়তে চাইছিল, বেশি চাইছিল, সে শুধু পড়েও ফেলেছে, কিন্তু আলেম হয়ে পড়ছে, এখন মাসাল্লাহ সুন্নতের উপরে আছে। তো আব্বা কইছিল হাসরের মধ্যে আমার জিগাইব 9টা কি আমনের, ওটা কি ফালকানি? কি কইছে? 9টা কি আমনের বাচ্চা আর ওটাকে ফালকান ছিলেন, এটা ইংরেজি পড়েছেন। বুঝেন না কথা? কি বলছি বলেন? আগে বলতাম একটাকে পড়ান না, এখন বলবো একটা নয়। কে কে কোরআন পড়বে? কে কে কোরআন পড়বে? উত্তর আমি, তুমি, সে। বলেন বলেন তো কোরআন কে কে পড়বে? বলেন সবাই বলেন কে কে পড়বে? আমি মানে কি? এবার তুমি মানে কি? তুমি। এবার সে মানে কি? এবার বলুন তো দেখি কোরআন কে কে শিখবে? তাহলে ডক্টর ইউনূস শিখতে হবে কোরআন, সের মধ্যে তিনি পড়েন। এবার তারেক জিয়া পড়তে হবে কোরআন, সের মধ্যে তিনিও পড়েন। এবার বেগম জিয়া তিনিও পড়তে হবে কোরআন। কেন? এবার আমাদের সেনাপ্রধান তিনিও পড়তে হবেন কোরআন। এবার আমার আইজি মহোদয় তিনিও পড়তে হবেন কোরআন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও পড়তে হবে কোরআন। বলেন কোরআন কে কে পড়তে হবে? বলেন না, আওয়াজ নাই। কোরআন কে কে পড়বে? বলেন আমি, তুমি, সে। বলেন কোরআন কে কে পড়বে? এই জন্য এটা আমি স্লোগান বানাইছি, আমি, তুমি, সে। এবার তুমি কে কে? তুমি যেই হও। এবার সে কে কে? আর তুমি যদি বলো তুমি এই 3% বাইরে, তো তোমাকে পড়তে হবে না কোরআন। কি? তুমি যদি বলো তুমি এই 3 দলের বাইরে, তোমাকে পড়তে হবে না কোরআন। 3 দলের বাইরে কে আছে একটু বুঝান? হ্যাঁ, গরু ছাগল অ্যাক্সিডেন্ট। 3 দলের বাইরে কে আছে? বলেন। চমৎকার চমৎকার চমৎকার, আমাকে সাহায্য করেছেন আপনি, এই জন্য শুক্রিয়া। 3 দলের বাইরে আছে গরু ছাগল। গরু ছাগলে পড়বে না কোরআন। বলেন গরু ছাগলে পড়বে না কি? এরা গরু ছাগল না, গরু ছাগল থেকে নিকৃষ্ট। এরা কি? বলেন এরা গরু ছাগল না, গরু ছাগল থেকে। গরু ছাগল কি করে? তা আল্লাহ তাআলা বলেন যারা বেঈমান এরা শুধু খায় আর ঘুমায়। এরা শুধু খায়, এরা জানোয়ারের মতো শুধু খায়। ইয়াতামাত্তাউ, ইয়াকুল ওয়া ইয়াতামাত্তা। ইয়াতামাত্তা মানে কিন্তু জানা ব্যভিচার, আর ইয়াকুল মানে খানা। তাহলে ইয়াকুল ওয়া ইয়াতামাত্তা, এরা খায় আর বাচ্চা দেয়। গরু খায় আর বাচ্চা দেয়, ছাগলে খায় আর বাচ্চা দেয়। কোরআন ছাড়া যারা, ইমান ছাড়া যারা, বেঈমান যারা, খায় আর বাচ্চা দেয়। আল্লাহ নিজে কয় কালানা ইয়াকুল ওয়া ইয়াতামাত্তা, ইয়াকুল ওয়া ইয়াতামাত্তা। এরা কি করে? বলেন খায় আর কি দেয়? খায় আর বাচ্চা দেয়। তাহলে গরু আর ছাগল কোরআন শরীফ পড়বে না। যার বাচ্চাকে যে কোরআন শরীফ পড়ায় না, গরু আর ছাগলের মতো শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যে তার ছেলেটাকে কোরআন শরীফ পড়ায় না, এটা কি? বলেন এটা কি? যে মেয়েটাকে কোরআন শরীফ পড়ায় না, এটা কি? গরুর বাচ্চা আসেনি কোরআন শরীফ পড়ায়, ছাগলের বাচ্চা আছে কোরআন শরীফ পড়ায়, তো মানুষের বাচ্চা আছে কোরআন শরীফ পড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মানুষের বাচ্চা হলে কি পড়বে? বলেন। আর গরুর বাচ্চা হলে কোরআন শরীফ পড়তে হবে না। তাহলে গরুর বাচ্চা হলে কোরআন শরীফ পড়তে হবে না, ছাগলের বাচ্চা হলে কোরআন শরীফ পড়তে হবে না, বিড়ালের বাচ্চা হলে কোরআন শরীফ পড়তে হবে না, মানুষের বাচ্চা হলে কোরআন শরীফ পড়তে হবে। কারণ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
মানুষ পড়ে কোরআন আগে। সুবহানাল্লাহ বলেন। তুই মানুষ হবি পরে কোরআন পড়বি আগে, কারণ তুই তো কোরআন পড়লেই মানুষ হবি। সুবহানাল্লাহ বলেন। আর রহমান, এরপর আয়াত কি? আল্লামাল কোরআন। এরপর আয়াত কি? উচিত কি ছিল? খালা আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। লেকিন রব বলেন না 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 না, কোরআন ছাড়া মানুষ মানুষ না, এটা গরু। আজকে না বুঝাইছে গরু কিনলে কিছু ইয়াকুলু ইয়াতামাত্তা, হ্যাঁ খায়ার বাচ্চা। এবার বুঝুন তো দেখি কে কে পড়বে বলুন তো। আবার কো সবাই? আমি তুমি, আমি তুমি সে। দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতি, রব বলেন তিনি পড়বেন কোরআন। এবার বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। এবার বলে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে ইয়াতলু মানে সে পড়বে কোরআন, উতলু মানে তুমি পড়বে কোরআন, আতলু মানে আমি পড়ব কোরআন। তাহলে ইয়াতলু উতলু আতলু, সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়ব কোরআন। আমি তুমি, এই জন্য দিনিয়াতের ব্যবস্থা, প্রত্যেক মাদ্রাসা দারুল দেওবন্দের মোহতামিম সারা বাংলাদেশের মোহতামিমদের কাছে চিঠি পাঠাচ্ছে, চিঠি ফেসবুকে চিঠি লিখছে, হুজুরে সে চিঠি লিখছে যে প্রত্যেক মাদ্রাসা তার সমস্ত আমদানির 10% টাকা শুধু ব্যবহার করবে উম্মতের স্কুলগামী বাচ্চাগুলোকে, কলেজগামী বাচ্চাগুলোকে, উম্মতের ব্যবসায়ীদেরকে দিন শিখাবার জন্য। কি এই জন্য দিনিয়াতের প্রোগ্রাম হবে। দিনিয়াত প্রত্যেক মাদ্রাসাতে একটা কামরা হবে, ওখানে একজন শিক্ষক নিয়োগ দিবে 24 ঘন্টার জন্য। ওই 24 ঘন্টা এই সমাজের যে যখন পড়তে চায় তখন পড়বে। কেমন হবে এটা? কি হয়? এরপরে আলহামদুলিল্লাহ এক এক মাদ্রাসা চতুর্পাশে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে এই মাদ্রাসা থেকে মক্তবের ওস্তাদ ব্যবস্থা করা হবে। ওই মসজিদের ইমামকে বাড়তি বেতন দিবে অথবা নতুন শিক্ষক দিবে, দিয়ে ওখানে মক্তবের ব্যবস্থা করবে। ওই মক্তবের বেতন এই মাদ্রাসা থেকে নিবে। কেমন হবে? ইনশাআল্লাহ কয় না? এই বড়দের সামনে কথাগুলো বলছি, এগুলো আপনারা ফিকিরে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশেপাশের মসজিদগুলোকে, মসজিদ আলহামদুলিল্লাহ আমি টার্গেট করছি। আমার বিজুপুরি, আমার মাদ্রাসার ইউনিয়ন, পুরো ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, এই 3 জনকে দাওয়াত দিব। দাওয়াত দিয়া এদের তালিকা তৈরি করব, কইরা ওই ইমামকে 6 দিনের ট্রেনিং করাবো। ট্রেনিং করে ওই ইমামের জন্য আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে 5000 মাসালান বেতন বরাদ্দ দিব। ওই ইমাম প্রতিদিন মক্তব পড়াবে ওখানে আমাদের সিলেবাসে, আমাদের নেশাবে। এরপরে মাসে একদিন এরা সবাই একসাথে আসবে, 1 ঘন্টা ওয়াজ শুনবো, শুনে বেতনটা লয়ে শুনবো। সুন্দর হইব না ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই জাতির প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।